বন্ধুরা, আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকি তারা কিন্তু হর হামেশাই একটি সমস্যা ফেস করে থাকি, আর সেটি হলো ওয়াইফাইয়ের স্পিড। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার রাউটারটিকে ভুল জায়গায় স্থাপন করেন এবং সেট করেন তাহলে কিন্তু এর থেকেও কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিডটি কমে যেতে পারে। আপনার যে পর্যাপ্ত পরিমাণে ওয়াইফাইয়ের স্পিডটি পাওয়া দরকার সেটি কিন্তু আপনি আপনার রাউটারটি ভুল জায়গায় স্থাপন করার কারণে কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটি কম পেতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে আলাপ করব কোন কোন জায়গায় আপনার ওয়াইফাই রাউটারটি সেট করবেন না এবং কোন জায়গায় ওয়াইফাই রাউটারটি সেট করলে আপনি আগের থেকে বেটার ওয়াইফাই স্পিডটি পেয়ে থাকবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। অলওয়েজ টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মহসিন ইসলাম। বন্ধুরা, আমি কিন্তু টেক দুনিয়ার নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি। সো আপনি যেই টেকনোলজি সম্বন্ধে আমার কাছ থেকে জানতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথমে কিন্তু আমরা ওয়াইফাই রাউটারটি ওয়ালে হ্যাঙ্গিং করে থাকি। আসলে কিন্তু ওয়াইফাই রাউটার ওয়াল হ্যাঙ্গিং করা একদমই উচিত নয়। এর কারণ হচ্ছে আমাদের যে দেয়ালগুলো রয়েছে এই দেয়ালগুলো কিন্তু আমাদের ওয়াইফাইয়ের যে তরঙ্গ রয়েছে সেটি কিন্তু শোষণ করে। এর কারণে কিন্তু তুলনামূলক আগের থেকে আপনি ওয়াইফাই রাউটারে যেই পরিমাণের আপনার স্পিডটি পাওয়া দরকার আপনি কিন্তু সেই পরিমাণে স্পিডটি পান না, তুলনামূলক তার থেকে অনেক কম স্পিড আপনি পেয়ে থাকেন। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথমেই ওয়াল হ্যাঙ্গিং থেকে রাউটারকে বিরত রাখুন। এবং দেখা গেছে অনেকেই কিন্তু আমরা ফ্রিজের উপরে কিংবা ডেস্কটপের উপরে সৌন্দর্য বৃদ্ধির কারণে আমরা ওয়াইফাই রাউটারটি সেট করে থাকি। এটিও কিন্তু একটি ভুল। বন্ধুরা, ম্যাগনেটিক যে কোনো কিছুর সাথে যদি আপনি ওয়াইফাই রাউটারটি সেট করেন তখন কিন্তু সেই সেম ঘটনাটাই ঘটবে, যেটি হচ্ছে আপনার ওয়াইফাইয়ের তরঙ্গকে সে শোষণ করে নেবে। আপনার ওয়াইফাই রাউটারটি যদি আপনি মাইক্রোওয়েভেনের আশেপাশেও রাখেন তাহলেও কিন্তু আপনার এই ওয়াইফাই রাউটারটি কিন্তু তরঙ্গকে শোষণ করে নেবে এবং আপনি সেখান থেকে কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটি অনেক কম পাবেন। তো বন্ধুরা, এই তো গেল। এখন জিজ্ঞেস করতে পারেন যে তাহলে আমরা ওয়াইফাই রাউটারটি কোথায় সেট করব? হ্যাঁ বন্ধুরা, ওয়াইফাই রাউটারটি আপনারা ডেস্কটপ টেবিলে সেট করলে সবচাইতে ভালো হয়। আর যদি তা না পারেন তাহলে মিডল কোনো পয়েন্টে আপনি ওয়াইফাই রাউটারটিকে রাখার চেষ্টা করুন। যেমন ধরেন আপনার বাসায় যদি কাপড় চোপড়ের আলমারি অথবা ওয়ার্ড্রোব এই জাতীয় কিছু থেকে থাকে আপনারা চাইলে সেগুলোর উপরে কিন্তু আপনার ওয়াইফাই রাউটারটি সেট করতে পারেন। এতে করে দেখা যাবে আপনি আগের থেকে কিন্তু তুলনামূলক অনেক ভালো একটি বেটার ওয়াইফাই স্পিডটি পেয়ে থাকবেন। তো বন্ধুরা, ওয়াইফাইয়ের স্পিড কিন্তু আরও অনেক ক্ষেত্রেই কিন্তু কম পেতে পারেন। এটি নিয়ে আমি ডেডিকেটেড আরেকটি ভিডিও তৈরি করব। তো আজকের এই ভিডিওতে আর লম্বা করতে চাচ্ছি না। আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন জায়গা আপনারা বাদ দিয়ে আপনার ওয়াইফাই রাউটারটি কোন জায়গায় সেট করলে আগের থেকে তুলনামূলক অনেক ভালো একটি ওয়াইফাইয়ের সিগন্যাল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনার ফোনে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।